কাঠগড়ায় দাঁড়াইলে জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না, কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে। একদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে, একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন। এমন অবস্থায় হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, গুনাহগারগুলো লাফানো থাকবে, চোখের পানি পড়বে, রক্ত পড়বে। আম্মা জান আয়েশা বলেন, দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন, কি কারণে কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, এই জন্য আমি সহ্য করতে না পেরে কান্না করি। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে? নবী বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ, নবী সাহাবী সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে, সূর্যটা মাথার উপরে আসবে। আল্লাহ বলবেন, ও সূর্য, তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছাড়িয়ে দে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া পেছনে টেনে ধর, যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারবো না। ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এক হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মদিনার নবী বলেন, আয়েশা, এমত অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা, জাহান্নামের আওয়াজ, অপরদিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ। এই অবস্থায় নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। উম্মতের কথা কোনো নবীর মনেই থাকবে না, নিজেকে বাঁচানোর জন্য কানবেন। ঈসা নবী কানবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তো দো জাহানের সরদার, ওই কঠিন সময় আপনি কি করবেন? নবী বলেন, আয়েশা, ওই সময় আমি নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আমি আপনার উম্মত গুলো জাহান্নামে দিব না, আপনি বাছাই করে করে উম্মত গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি বাছাই করে উম্মত গুলো জান্নাতের দিকে নিব। আম্মা জান বলেন, কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা, ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্মত, দুনিয়াতে 5 বেলা রুজু বানাইয়া নামাজের সেজদা দিয়েছে, হাসরের কঠিন সময় আমি দেখব ওই আশিকদের অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী তাদেরকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব। আমি আমার উম্মতের জাহান্নামে রাইখা জান্নাতে ঢুকবো না। এ নবীর উম্মতের দল, যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন, আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছেন, আমরা মানুষ বড় নিয়ামত, মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত, আরো বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আখিরি নবীর উম্মত বানাইছেন। ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও, আলহামদুলিল্লাহ বললে হবে না, হাঁটতে চলতে সব সময় নবীর সুন্নতের আমল করো, তোই শুকর হবে। ও বান্দা, দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, নবীর দরুদ সালাম পড়ো, নবীর তরিকায় জীবনটা চালাও, নবীর তরিকায় ব্যবসা করো, নবীর তরিকায় চাকরি করো, নবীর তরিকায় মা বাবার খেদমত করো, নবীজির মোহাব্বত নিয়ে বান্দা চলো। কিয়ামতের ময়দানে তোমাকে না নিয়ে আমার নবী জান্নাতের দরওয়াজায় যাবে না। কিন্তু এটাও বড় ভয়, আমার নবী আদরের উম্মত গুলো নিয়া ডাইরেক্ট হাউজে কাউসারের কিনারায় চলে যাবেন।
নবী লাইনে দাঁড় করায় করায় উম্মতের কাউসারের পানি পান করাবেন। এমন সুন্দর পানি একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না। উম্মতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে, নবী নিজ হাতে দিবেন। হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল। নবী বলবেন, ফেরেশতা পর্দা দিলা কেন, আমার উম্মত কি শেষ? বলে, না নবী আরো আছে, তবে এরা আপনার আসল আশিক না। এরা আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আপনার উম্মত দাবি করিয়া আপনার আদর্শ মতো জীবন চালায় নাই, আপনার সুন্নত গুলো জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, পাগড়ি পরে নাই, যারা টুপি পাগড়ি পরতো তাদের বিরুদ্ধাচরণ করত, নিজেও কখনো কান্না করে নাই, কান্নাওয়ালাকেও পছন্দ করে নাই, নিজেও দিনের পথে দান করে নাই, যারা দান করত তাদেরকেও পছন্দ করে নাই। আপনার সুন্নতগুলো জবাই করিয়া করিয়া জীবনটা কাটাইছে। টুপির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে। কোরআন পড়ে নাই, পড়নেওয়ালাকেও মোহাব্বত করে নাই, উলামায়ে কেরামদের মোহাব্বত করে নাই, বিরোধিতা করেছে। আমার নবী এগুলো শোনা মাত্র নবী হঠাৎ করে রাগান্বিত হইয়া বলবেন, সোহকান সোহক, ও উম্মতেরা তোরা আমার দল থেকে বের হয়ে যা, আমি তোদের নবী না, তোরা আমার একটাও উম্মত না। ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই, আজকে কত সম্মান, মানুষ আমারে কত সম্মান করে, আমাকে বক্তা বলিয়া কত সম্মান, কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয়। কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম, জীবন ভর যত নামাজ পড়লাম, আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। যেই নামাজে সাহাবায়ে কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত, ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি, ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই। জীবনে মোনাজাত কত দিলাম, কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই। দান করছি মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ছি মানুষের মারহাবা পাওয়ার জন্য, দান সদকা করেছি মানুষের মোহাব্বত পাওয়ার জন্য, মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি, নিজে আমল করি নাই। আল্লাহ সেদিন ডাকবে, আয় আগুনের কেচি দ্বারা তোর জিহ্বাটা কেটে দেই। ওই দিন আমার উপায় কি হবে? সাহাবায়ে কেরামের এত ইলম, এত আমল, সাহাবায়ে কেরামের এত তাকওয়া, এত ইখলাস, এরপরেও যদি তারা জীবনভর কান্না করতে থাকে, ও আল্লাহর বান্দারা, নিজেরে বড় মনে করার কি পুঁজি তোমার কাছে আছে? তুমি যত বড় মুফতি দাবি করো, তোমার মুফতিগিরির দাম আমার আল্লাহর কাছে নাই। তুমি আমি যত বড় মাওলানা দাবি করি, মাওলার কাছে মাওলানা হইতে পারলে তো কাজ। মাওলানা তো বড় হইলাম মানুষের দরবারে, আল্লাহর দরবারে হতে পারি নাই। অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম। সাহাবায়ে কেরাম এত সুন্দর ইখলাস আমল নিয়েও কান্না করলে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? আজকে নিজের চোখেও পানি নাই, কান্নাওয়ালার সাথে কোনো মোহাব্বত নাই, বরং কান্নার বিরুদ্ধে বিভিন্নভাবে তুমি প্রপাগান্ডা ছড়াও। এখনো সময় আছে, আমার আল্লাহ তো জাহান্নামে দিতে চান না, কারণ আমার আল্লাহ চান তার আশিক বান্দাগুলোকে জান্নাতে দিবেন। কারণ আমার আল্লাহ পাক জানেন বান্দা জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। ও আল্লাহর বান্দারা, গুনার কাজ ওই পরিমাণ করি ওরে যুবক, গুনার শাস্তি জাহান্নামে যেই পরিমাণ সহ্য করতে পারবি, ওই পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাবি। ও যুবকেরা, এখনো আর কত বাহাদুরি করবা? এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম, এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। কত মা কান্না করে, আমার সন্তান নাই, কে আমারে মা বলে ডাকবে? কত বাবায় কান্না করে, কে আমার খোঁজ খবর নিবে? ও আল্লাহর বান্দারা, স্কুলে
স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। নবীর তরিকা মানো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো, মোনাজাত দিয়া মাওলার কাছে একটু কান্না করো। যদি মনে করো চোখে পানি আসে না, তোমার উপরে আমার আল্লাহ বেজার, গুনার কারণে তোমার দিলটা বড় পাথর। ওরে থানায় আসামিকে পিটাইলেও যদি আসামি কান্না করে, ওরে ছাত্র ওস্তাদের শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে, ওরে সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি এত কম? ওই আল্লাহর আযাবকে যদি ভয় করো, কেন কান্না আসবে না রে বাবা? তোমার কপাল বড় খারাপ, ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো। আর মা বাবার থেকে দোয়া নাও, চোখের পানি তোমার চলে আসবে। ভোর রাত্রে আমার মাওলাকে একটু মহব্বতে ডাক দিও, দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে। নিজের হিসাব মিলাও, অন্যের হিসাব মিলায়া লাভ হবে না রে বাবা। যেদিন মরণ আসবে, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে মুফতি, কোনো ভেদাভেদ নাই। নিজের গায়ের গেঞ্জি কাটিয়া সাদা 3টা কাফনে প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। কে মুফতি, কে মাওলানা, কে ধনী, কে গরিব, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ নাই। ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে আপনজনেরা রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ এলেমওয়ালা, টাকাওয়ালা। অতএব এই 3টা প্রশ্নের যারা জবাব দিবে, তাদের কবর হবে জান্নাতের বাগান। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে জাহান্নামের গর্ত। নবীজি বলেন, যারা জবাব দিবে তাদের জন্য আল্লাহ জান্নাতের বিছানার ব্যবস্থা করবেন। আর যারা জবাব দিতে পারবো না, আল্লাহ তাআলার অর্ডার হবে জাহান্নামের বিছানাটা কবরে দিয়া দাও। আল্লাহ বলবে, ও কবরের মাটি, জাহান্নামের ধয়, জাহান্নামী আসামিকে ধর। ও মাটি, 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা মশার কামড় সহ্য করতে পারি না, কবরের চাপ কেমন করে সহ্য করবো রে বাবা? ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও, নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না। ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হও তবে ইঞ্জিনিয়ার আদর্শবান হইও। মা বাবার দোয়া নিয়ে 5 বেলার নামাজ পড়ো, দেখবা কপাল খুলে যাবে। পিছনের গুনার জন্য তওবা করো, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকা নিয়ে চলবো, সন্তানগুলো নবীর তরিকায় চালাবো। তওবা করার যদি মাওলার মুহাব্বতে নিয়ত করতে পারো, 1 ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়া দিতে পারো, কান্না যদি না আসে, নবী বলেন জাহান্নামের কথা যদি শুনে একটু চোখের পানি ছাড়িয়া কান্দিও, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইও। 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। আল্লাহর কাছে অন্তর দিয়া ডাক দাও, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার কবরের কিনারায় সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে। ও আম্মা জান, ঘরে থাকেন, নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, সন্তানগুলো দিনদার বানান, সন্তানগুলোকে কোরআনের আদর্শ দিয়া নবীর মোহাব্বতে তৈরি করে যান। দুনিয়াও ধন্য হবে, আপনার আখিরাতের জিন্দেগিও ধন্য হবে। আল্লাহ আমাদের খাঁটি গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।